জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বল। এই বল। এই বল জয় শ্রীরাম। বল বল জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম বল। আপনাকে জোরপূর্বক হাত পা বাদ দিয়ে নিয়ে গেছে এবং ধমক দিছে, হুমকি দিছে। ওর নাম কি? কে সে? রূপন পাল কালু। রূপন পাল কালো, হিন্দু। কেন আজকে বিশ্বের মুসলিম চুপ হয়ে আছে, কেউ কিছু বলছে না? ফিলিস্তিনে অত্যাচার নির্যাতন করে সেখানে শেষ করে দেওয়া হলো, আজকে বাংলাদেশ থেকে আমরা কিছু করতে পারছি না। ফিলিস্তিনে যে অবস্থা হয়েছে, অচিরে আগামীতে দেখবেন ভারতের অবস্থা একই হবে, একইভাবে ভারতের অবস্থায় ঠিক একই রকম হবে। মুসলিমদেরকে যেরকম নির্মম নির্যাতন করা হচ্ছে, যে কোনো অপরাধ তারা করছে সেটা মুসলিমদের উপর চাপিয়ে দিচ্ছে, চাপিয়ে দিয়ে এভাবে মুসলিমদের উপর নির্যাতন করছে। তারা এমন একটা ষড়যন্ত্র করছে ভারতবর্ষকে নিয়ে, অখণ্ড ভারত হিন্দুত্ববাদী, তারা সেখানে শুধুমাত্র হিন্দুরা বসবাস করবে, অন্য কোনো জাতি সেখানে বসবাস করতে দিবে না। তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিমদের জন্য। ওয়াকফ বিল, যেটা ওয়াকফকৃত সম্পত্তির যে আইন পাশ করা হলো, সেটাও তারা বাস্তবায়ন করছে। মসজিদকে ভেঙে মন্দির তৈরি করছে, অসংখ্য অগণিত নারীদের ইজ্জত তারা লুণ্ঠন করছে এবং তাদেরকে হত্যা করে ফেলে দিচ্ছে। এমনকি দেখা যাচ্ছে মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। এই হচ্ছে মুসলিমদের উপর আমার আপনার পাশে থাকা মুসলিমদের অবস্থা। তাহলে কতটা নিষ্ঠুর এবং কতটা খারাপ হলে এরকম করতে পারে চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো কিভাবে মিলে যাচ্ছে। আজকে কেউ কিছু করতে পারছে না, কেউ কিছু বলতে পারছে না, কোনো প্রতিবাদ আমরা করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে বহু জুলুমকারী পরকাল অন্ধকার দেখবে। যে যেভাবে জুলুম করেছে, যে পর্যায়ে থেকে যেভাবে জুলুম করেছে, সে ওইভাবে জুলুম করার কারণে সে পরকাল অন্ধকার, তার কিছুই থাকবে না। এজন্য এই সমস্ত প্রতিবাদ আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি ছিল? যেমন রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। এটা ইসলামের ঐতিহ্য, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের প্রতিবাদের মোক্ষম নীতিমালা। সেটা কি? যে কোনো অন্যায়, যে কোনো অপকর্ম দেখলে তাকে দুই হাত দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে। হাদিসের অনুবাদটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করছি, আপনারা একটু ভালো করে মনোযোগ দিবেন। সেখানে কি বলা হয়েছে? যে ফালিগাইয়ারুহু বিয়াদিহি। যারা পড়াশোনা করেছেন আরবি ভাষায় তারা বিষয়টা বুঝতে পারবেন। এখানে কি বলা হয়েছে? ফালিগাইয়ারুহু মানে সেটাকে পরিবর্তন করবে। গায়র পরিবর্তন করবে। কিভাবে পরিবর্তন করবে? কি আছে এখানে? মনে করেন যে একটা জিনিস আছে, সেটাকে হটিয়ে দিয়ে আরেকটা জিনিস রাখবো। আপনার সাথে আমি এক্সচেঞ্জ করব। আপনাকে একটা কলম দিলাম, আপনার কাছ থেকে ডাস্টার নিলাম। এই যে পরিবর্তন করা বা যে কোনো জিনিসটা চেঞ্জ করে দেওয়া। এখানে বাড়ি ছিল, বাড়িটাকে ভেঙে দিয়ে ওখানে আমি একটা গাছ রোপণ করলাম। এই যে বিষয়গুলো, তো এই যে পরিবর্তন করার বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথাই বলছেন, ফালিগাইয়ারুহু বিয়াদিহি। সে যেন দুই হাত দিয়ে সে অন্যায়টাকে পরিবর্তন করে দেয়, এটাই কথা। তো ফাইলাম ইস্তাতে যদি হাত দেওয়ার দ্বারা সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন করতেই হবে। এখন বলে মুখ দিয়ে কীভাবে পরিবর্তন করা যায়? হাত দিয়ে সম্ভব হলো না, মুখে যদি কথা বলে সম্ভব হয়, তাহলে পরিবর্তন মুখ দিয়ে করতে হবে। এখন মুখ দিয়ে যদি সম্ভব না হয়, ফাইলাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ দিয়ে সম্ভব হলো না, তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করো। কিন্তু পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা অনুবাদ করছি অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ আলেম ওলামারা এটাকে অনুবাদ করে থাকে ফালিগাইয়ারু বিয়াদিহি, তারা ফাইলাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইলাম ইস্তাতি ফাবিকলবিহি। এই যে ফাবিকলবিহি শব্দটা অনুবাদ করার পরে বলে যে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি হাতে পরিবর্তন করা সম্ভব না হয়, মুখে করতে হবে। মুখে যদি সম্ভব না হয়, অন্তর দিয়ে ঘৃণা করতে হয়, শব্দটা ইউজ করে। আপনি বিশ্বাস করেন এই আরবি হাদিসের অনুবাদের ভিতরে কারিহুন শব্দটা, কারিহুন মানে অপছন্দ করা, এই কারিহুন শব্দ ব্যবহার করা হয় নাই। প্রত্যেকটা শব্দর আতফ হয়েছে, আপনার ফিরে গেছে ফালিগাইয়ারুহুর দিকে। সেটাকে পরিবর্তন করতে হবে হাত দিয়ে অথবা মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে।
এখন প্রশ্ন আসতে পারে, অন্তর দিয়ে আর কীভাবে পরিবর্তন করা যায়? আমি যখন একটা কাজ, অপছন্দনীয় একটা কাজ দেখলাম, সেটা কি আমরা ঘৃণা করতাম না? তার মানে যখন আমি সেটাকে দেখলাম, দেখার সাথে সাথে ঘৃণা তো আছে আমার অন্তরে, তাহলে আবার নতুন করে ঘৃণার সিস্টেমটা এখানে আসবে কেন? যখন আমি যে কোনো অন্যায় কাজ দেখছি, প্রথম থেকে তো আমি ঘৃণা করি বলেই তো সেটা হাত দিয়ে প্রতিহত করছি, অথবা মুখ দিয়ে সম্ভব না হলে অন্তর দিয়ে পরিবর্তন করছি। তাহলে ঘৃণা তো আমার কাছে আছেই, কিন্তু এখন অন্তরের বিষয়টা যখন আসলো, তখন আপনাকে এখানে বিষয় বুঝতে হবে। আপনি যখন হাত দিয়ে পারছেন না, মুখ দিয়ে তো কথা বলতে পারলেন না, অন্তর দিয়ে মানে ওখানে যাকে বলে পরিবর্তন করানো যায় তাকে বলে আপনাকে পরিবর্তন করাতে হবে। এইরকমভাবে ইসলামের নীতিমালা চালু আছে, কিন্তু আমরা সেগুলো থেকে দূরে আছি। কে কি করছে করুক, সেকুলারিজম, আপনার ধর্মনিরপেক্ষবাদ, আমি আমার মতো চলবো, তুমি তোমার মতো চলবে, তুমি যা করার করো, আমি যা করার করি, কেউ কিছু বলবে না, কেউ কিছু করবেও না, এরকমভাবে সবাই চলাফেরা করার চেষ্টা করছে। এগুলোর কারণে আজকে আমাদের সমাজটা আস্তে আস্তে অধঃপতনের দিকে চলে যাচ্ছে।